আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে মাজারের উপরে হামলা হচ্ছে তৌহিদি জনতার নামে। তো বাংলাদেশকে জঙ্গি হিসাবে দেখাতে চায় কে? ভারতীয় মিডিয়ার একাংশ দেখিয়েছে 5ই আগস্টের পরে। এই যে কেউ খাবে কেউ খাবে না, এইটা চলবে না। মানে অনেক সময় আমরা সহজে বোঝার অর্থে বলি উপরে আল্লাহ আর নিচে প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর যা ক্ষমতা, এটা পৃথিবীর কোনো দেশের সরকার প্রধানের এত ক্ষমতা নেই। এইটাই আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা ছিল, এমনকি স্পষ্ট একটা ঘোষণাও ছিল যে এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েমের। এখন সাম্য মানে ন্যূনতম সুযোগের সমতা, মানবিক মর্যাদা মানে আপনার যে কোনো পরিচয় হোক না কেন, ধর্মীয় পরিচয়, জাতিগত পরিচয়, লিঙ্গীয় পরিচয়, আপনার যে রাজনৈতিক বিশ্বাসী থাকুক না কেন, এমনকি ধর্মচর্চার মধ্যেও বহু পার্থক্য আছে। আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে মাজারের উপরে হামলা হচ্ছে তৌহিদি জনতার নামে। আমরা দেখতে পাচ্ছি যে এমনকি এই দীর্ঘদিন ধরে এইখানে যে তাবলিগ জামাতের একটা সংগঠন আছে এবং তারা যে লাখো মানুষকে একটা ধর্মীয় অনুষ্ঠানে একত্রিত করেন, সেইখানেও বিভাজন হচ্ছে। এখন ধর্মচর্চার মধ্যে নানা মতবিরোধ তৈরি হতে পারে, সেই মতবিরোধ কিভাবে মীমাংসা হবে? যে বিশ্বাসী থাকুক না কেন, যে ধর্মচর্চার অনুসারী হন না কেন, তার পরিচয় যাই হোক না কেন, রাষ্ট্রের নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক হবে কেবল তার নাগরিকতা দিয়ে। তার কোনো পরিচয় তার নাগরিক মর্যাদাকে ক্ষুণ্ণ করবে না। ফলে সে হিন্দু হওয়ার কারণে, বৌদ্ধ খ্রিস্টান হওয়ার কারণে, কিংবা এমনকি মুসলমানের মধ্যেও সে অন্য কোনো ধর্মীয় বিশ্বাসের হওয়ার কারণে কারো গায়ের জোরের শিকারে পরিণত হবে না। আজকে তৌহিদি জনতার নামে মাজারে হামলা চলছে এবং বাংলাদেশ চিত্রিত হচ্ছে কিভাবে? ওই যে কি বলে যে আমেরিকান গোয়েন্দা সংস্থার প্রধান নাকি বাংলাদেশকে জঙ্গি হিসেবে। তো বাংলাদেশকে জঙ্গি হিসেবে দেখাতে চায় কে? ভারতীয় মিডিয়ার একাংশ দেখিয়েছে 5ই আগস্টের পরে, এমনকি ভারতের শাসক দল। তো এই তৌহিদি জনতার নামে আক্রমণটা আসলে কাকে সাহায্য করছে? ভারতীয় মিডিয়া বাংলাদেশকে যেভাবে দেখাতে চায় সেইটাকে সাহায্য করছে, এবং এইটা এখন আমেরিকাতে প্রচারণা হচ্ছে। কারণ বাংলাদেশ সম্পর্কে বিশ্বে এইরকম একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো যাই হোক, মানবিক মর্যাদা আমাদের প্রতিষ্ঠা করার কথা ছিল। সামাজিক ন্যায় বিচার, এটা দুই অর্থ। একদিকে অর্থনীতিতে অর্থাৎ আর্থসামাজিক ক্ষেত্রে ন্যায় বিচার, এই যে কেউ খাবে কেউ খাবে না, এইটা চলবে না। অন্যদিকে আদালতে ন্যায় বিচার। তো এগুলো তো ন্যূনতম আমাদের একটা ঘোষণা, যে ঘোষণা একজন নাগরিকের প্রাপ্য। এটা তো গণতন্ত্র ছাড়া হয় না। ফলে আবশ্যিকভাবে এই রাষ্ট্রটা গণতান্ত্রিক হবে, এই ছিল মোটামুটি অঙ্গীকার। সেই রাষ্ট্র কি গড়ে উঠেছে আপনারা আমাদের 54 বছরের অভিজ্ঞতায় দেখেছি। যে এই রাষ্ট্র গঠনকালীন সময় থেকেই এমন এক ক্ষমতা বানিয়েছে যেখানে একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত। মানে অনেক সময় আমরা সহজে বোঝার অর্থে বলি উপরে আল্লাহ আর নিচে প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর যা ক্ষমতা, এটা পৃথিবীর কোনো দেশের সরকার প্রধানের এত ক্ষমতা নেই। সমস্ত ক্ষমতা তার হাতে, তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে, সে কারণে সংবিধানের ঊর্ধ্বে। এই ক্ষমতার স্বৈরাচারী কাঠামোটাই বাংলাদেশকে বারে বারে একটা ফ্যাসিবাদী শাসনের খপ্পরের মধ্যে ফেলেছে, এবং সর্বশেষ শেখ হাসিনা এইটাকে যে জায়গায় নিয়ে গেছেন, এর চেয়ে আর খারাপ কি বানাতে পারেন?